তো আজকে আমি একটা হাফ জ্যাকেট তৈরি করব। এই যে এখানে আমি উল নিয়ে নিয়েছি, এই যে কালারটা বেবি পিঙ্ক। আর এখানে আমি কাটা নিয়ে নিয়েছি 9 নাম্বার। আর এখানে আমি চেন তৈরি করে নিয়েছি 162টা। এবারে আমি এখানে 3টা এক্সট্রা চেন নিয়ে নেব। এক দুই তিন, ঠিক আছে, 3টা এক্সট্রা চেন নিলাম। 1 2 3, 3টা চেন স্কিপ করে এই 4 নাম্বার যে ডবল ক্রোশেটটা আছে, এই যে 1 2 3, এই 4 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এইভাবে, ঠিক আছে, একটা ডবল ক্রোশেট তৈরি করে দুটো হয়ে গেল। এবার 1 2, দুইটা চেন নিয়ে নিলাম। দুইটা চেন নেওয়ার পরে এবারে 1 2 3, 3টা চেন স্কিপ করে যে 4 নাম্বারের চেনটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2, দুইটা চেন স্কিপ করে আমি 3 নাম্বারে নিয়ে নিলাম একটা ডবল ক্রোশেট। একটা, তারপরে যে পাশের যে ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে, ঠিক আছে। আবার 1 2, দুইটা চেন নিয়ে নিলাম। দুইটা চেন নেওয়ার পর 1 2, দুইটা স্কিপ করে যে 3 নম্বরের চেনটা আছে, এখানে আবারও আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবার এই যে পাশে এখানে আরেকটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। আবার এখানে আমি দুইটা চেন নিয়ে নেব। দুইটা চেন নেওয়ার পরে 1 2, দুইটা চেন স্কিপ করে যে 3 নম্বর চেনটা আছে, এখানে আমি আবারও ডবল ক্রোশেট নিয়ে নেব। তো এই সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে। কমপ্লিট করে সম্পূর্ণটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এই যে প্রথম রাউন্ডটা এভাবেই হবে, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এসেছি শেষে, ঠিক আছে। এখানে দুইটা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। আর এই যে 1 2, দুইটা ডবল স্কিপ করে এই যে শেষের দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে নিলাম। তো প্রথমে এখানে আমি 3টা ডবল ক্রোশেট নিয়ে আমি এই যে 4 নাম্বারে চেনটাতে আমি এটা ডবল ক্রোশেট করেছিলাম, আবার খুলে আমি 5 নাম্বার চেনে নিয়ে ডবল ক্রোশেট করেছি, ঠিক আছে। তারপরে এটা ঠিক হয়েছে। 3টা এখানে চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এই যে এই 3টা চেন একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তারপরে যে ডবল ক্রোশেটটা আছে পাশে, এখানে একটা ডবল ক্রোশেট আমি নিয়ে নিলাম। তারপরে এখানে আমার দুইটা চেন আছে, আমি দুইটা ডবল ক্রোশেট এর মাঝে তৈরি করে নেব। একটা, আবার এখানে একটা, দুইটা। তারপরে এখানে আবার দুইটা ডবল ক্রোশেট আছে, এই দুইটা ডবল ক্রোশেট এখানে উপরে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে, ঠিক আছে। তারপরে এই যে এখানে মিডিলে দুইটা ডবল ক্রোশেট আছে, এখানে আমি দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই রাউন্ডটা সম্পূর্ণ ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট হবে। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা সম্পূর্ণ রাউন্ডটা ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। এই যে আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে একদম আমি এখানে শেষে চলে এসেছি। এই যে এখানে আবার এখানে আমি দুইটা চেন আছে, এখানে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তৈরি করে নিলাম। এখানে আবার দুইটা ডবল ক্রোশেট আছে, ঠিক আছে। এই যে প্রথম ডবল ক্রোশেটটা আমি এখানে নিয়ে নিলাম। তারপরে এই যে এই ডবল ক্রোশেটটা আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে।
এবারে 1 2 3 তিনটা চেন তৈরি করে নিলাম, এদিকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে তিনটা চেন নিলাম, এই যে একটা ডবল ক্রোশেট, এটার পরে নিব না। তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে একটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা চেন নিলাম না। এবারে আমি করব কি 1 2 3 তিনটা স্কিপ করে এই যে 4 নম্বর ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা আমি বি তৈরি করে নেব। এই যে 1 2 দুইটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে আবার এখানে একটা আমি বি তৈরি করে নেব, ঠিক আছে। এই যে এখানে বর্ডারের জন্য দুইটা ডবল ক্রোশেট, এটা মিডিলে কোনো চেন নাই, এখানে একটা ডবল ক্রোশেট, এখানে একটা চেন, একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এবারও আবার আপনাদের দেখায় যে 1 2 3 তিনটা স্কিপ করলাম, 1 2 3 এই যে 4 নম্বরে আছে, 4 নম্বরে ডবল ক্রোশেট উপরে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, একটা চেন নিয়ে নিলাম, আবারও এখানে ডবল ক্রোশেট একটা নিয়ে নিলাম। তো এই যে আমার দুইটা বি তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমি সম্পূর্ণটা তৈরি করে নিচ্ছি। 1 2 3 এই যে 4 নাম্বার, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, একটা চেন, আবারও এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে আমি একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। এখানে নিলাম, তারপরে 1 2 এই দুইটা ডবল ক্রোশেট স্কিপ করে এখানে এই যে বর্ডারে, ঠিক আছে, দুইটা ডবল ক্রোশেটের উপর দুইটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, একটা, আবার এটা একটা, দুইটা, আবার 1 2 3 তিনটে চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এই ডবল ক্রোশেটটা, এই তিনটা চেন, একটা ডবল ক্রোশেট, তার পাশে এই যে এটাতে ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, ঠিক আছে। প্রতিটা রাউন্ডে এই যে দুটা করে ডবল ক্রোশেট হবে, এটা বর্ডারের জন্য। এবার এখানে আমি এই যে বিটা আছে, ঠিক আছে, এই যে বিটা আছে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা এর বিয়ের মধ্যে আমি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, যে কোনো জায়গায় কিন্তু চেন হবে না। তারপরে এই যে বিটা আছে এখানে আবারও আমি 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 1 2 3 4 5, এই যে দুইটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবে হবে, ঠিক আছে। মাঝে কিন্তু আমি কোনো চেন নিচ্ছি না। এই যে বিটা আছে এখানে আবার এই যে আবার 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আমি আপনাদের এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এসেছি আমি এখানে, ঠিক আছে। তো এটা শেষের আমার বি, এখানে 5টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব, একটা তৈরি করে নিলাম, এই যে দুইটা, তারপরে এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 4টা, 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি এই যে এখানে দুইটা আমার বর্ডারের ডবল ক্রোশেট আছে, এই দুটো বর্ডারের ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এবারে 1 2 3 এই যে 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও আমার এই 3টা ডবল ক্রোশেট, একটা মানে 3টা চেন একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তারপরে এই যে পাশের এই যে এটা আছে এখানে তৈরি করে দুইটা বর্ডার সবসময় আমার হবে, ঠিক আছে। এই যে এখানে যে 5টা এই যে ডবল ক্রোশেট আছে 1 2 আর এই যে 3 নাম্বার আছে, ঠিক আছে। এটাতে আমি আবার এখানে বি তৈরি করে নেব, 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার ওই এখানে
এই যে আরেকটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে পাশের এর এখানে 5টা ডবল ক্রোশেট আছে বিটার মধ্যে, 1 2, এই যে 3 নাম্বার যেটা আছে ডবল ক্রোশেট, এটার উপরে একটা বি তৈরি করে নিলাম। 1 2 চেন তৈরি করার পর আবার এখানেই আমি একটা বি তৈরি করে নিলাম। তো ঠিক আছে, আপনাদেরকে আমি 2টা তৈরি করে দেখালাম। এই যে এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবেই হবে। 1 2, এই যে 3 নাম্বারটা আছে এখানে আমি এটা একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 2টা চেন। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবেই হবে। আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এখানে 1 2 3টা তৈরি করে দেখালাম, ঠিক আছে। তারপর একদম এই যে আমি এই ডবল ক্রোশেটটা এখানে এসে আপনাদের দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এই যে 5টা ডবল ক্রোশেট নিয়েছিলাম, ঠিক আছে, এখানে চলে আসছি 1 2 3। এখানে আবারও আমি একটা বি তৈরি করে নেব, একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবার একটা এর মধ্যেই ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবারে যে বর্ডারের 2টা ডবল ক্রোশেট আছে সেটা আমি তৈরি করে নিলাম। একটা 2টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, 1 2 3, 3টা চেন নিয়ে দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবার একই রকমভাবে যেখানে ডবল ক্রোশেটটা তৈরি করে নিলাম। এবারে এখানে আমি 5টা এই বিটার মধ্যে ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5, এই যে 5টা বি তৈরি করে নিয়েছি। আবার এই যে পাশের এই বিটা আছে এখানে আবারও 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2টা 3 4 5। তো এই যে পরপর আমি 5টা করে ডবল ক্রোশেট তৈরি করে দেখালাম। এই যে সম্পূর্ণটা তৈরি করে নিয়েছি। প্রথমে আগে এই যে বিটা আছে এই রাউন্ডটা হবে, তারপরে 5টা ডবল ক্রোশেট, তারপরে আবার বি, তারপরে আবার এই যে 5টা ডবল ক্রোশেট, আর সাইডে এই যে 2টা করে ডবল ক্রোশেট থাকবেই, ঠিক আছে। এই যে তো এইভাবেই হবে, ঠিক আছে। এই যে প্রথমে আগে এই রাউন্ডটা হবে বিয়ের, তারপরে এটা, তারপরে এটা, তারপরে আবার 5টা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এভাবেই হবে। আমি কয়েকটা রাউন্ড কমপ্লিট করে এই যে এখান থেকে কয়েকটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর কী সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের গন্তি করে দেখাই কটা রাউন্ড নিয়েছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা রাউন্ড, ঠিক আছে। 16টা রাউন্ড নিয়েছি। এবার আমি পার্ট ভাগ করব। তো প্রথমে আপনাদের আমি দেখাই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখান থেকে আমার 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, আর এই যে এখানে 5টা ডবল ক্রোশেট আছে, এটা দিয়ে 10টা। 1 2 3, 3 নম্বরে যেখানে আছে এখানে আমি মার্কারটা, ঠিক আছে, এখানে লাগিয়ে নিলাম। হয়ে গেল তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর এই যে এখানে। এবারে এই মার্কারটা আমি লাগাবো এখানে 1 2 3 4 5 6 7 8 9, আর এই যে 10-এর এই যে 3 নাম্বার যেটা ডবল ক্রোশেট আমি সেখানে এই যে মার্কার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার পিছনের দিকটা এই যে এখানে এটা মার্কার লাগিয়েছি। তারপরে এই যে এই ডিজাইনটা আছে এখানে 3 নাম্বার, এখানে এই মার্কারটা আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এটা পিছনের দিকটা এই যে এখানে এটাতে লাগাইছি। তারপরে যে এটা এখানে যে 3 নাম্বার যেটা আছে
ডাবল ক্রোশেটটা ওর মাথাতে আমি এই যে মার্কারটা জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে ডিজাইন তৈরি করব। তো এখানে আমি 3টা চেন তৈরি করে নিয়েছি, একটা ডবল ক্রোশেট হয়ে গেছে। আবারও এই যে এখানে পাশে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এটা প্রতিবার হবে, এটা বর্ডারের জন্য। এবার আমি এখানে 1 2 3 এই যে 3 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, এখানে আবার আমি বি তৈরি করে নেব, 2টা চেন। আবারও এখানে একটা বি তৈরি করে নিলাম। তারপরে এই যে ডিজাইনটা আছে, এখানে 3 নাম্বার, 2টা চেন। তো ঠিক আছে, একই রকমভাবে হবে। আমি এই যে মার্কারটা দেওয়া আছে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এবারে যেখানে মার্কারটা দেওয়া আছে এখানে আমি 2টা ডবল ক্রোশেট করে নেব। এই যে এখানে একটা তৈরি করে নিলাম। মার্কারটা খুলে নিই, তাহলে আমার সুবিধা হবে। আবারও একটা ডবল ক্রোশেট, মানে এই যে একই জায়গায় নিয়ে নিলাম। ঠিক আছে, এবার 1 2 3 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবারও এই যে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2টা, 3টা, 4টা, এটা 5টা। এই যে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি আমি এখানে, আর এখানে 2টা বর্ডারের আছে। আবারও এই যে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, তো একই রকমভাবে হবে। আমি এই বর্ডারে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে এই যে 2টা বর্ডার আছে, আমি এখানে চলে এসেছি। ঠিক আছে, এই যে প্রথম যে বর্ডারটা এটা তৈরি করে নিচ্ছি, তারপরে এই যে দ্বিতীয়টা। আবার 1 2 3 3টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এদিকে ঘুরিয়ে নিয়ে এই যে এই ডবল ক্রোশেটটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আবারও এখানে আমি বি তৈরি করব। ঠিক আছে, 1 2 3 এই যে এটাতে 1 2 একটা ডবল ক্রোশেট। আবারও এই যেটা আছে 1 2 3। ঠিক আছে, এই যে একই রকমভাবে ডিজাইনটা হবে, কোনো জায়গায় কোনো রকম চেঞ্জ হবে না। সম্পূর্ণ এই যে হাফ জ্যাকেট বা হাফ ব্লাউজ, এটা সম্পূর্ণটা একই রকম হবে। ঠিক আছে, তো আমি এই যে 2টা তৈরি করে দেখালাম। এই যে ঠিক আছে, তো এখান থেকে আমি এই যে রাউন্ডটা কমপ্লিট করলাম। এই রাউন্ডটা কমপ্লিট করার পর আর এই যে এখানে আমি 2টা তৈরি করে দেখালাম। তো একই রকম হবে, একটা বি, একটা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার একটা ডবল ক্রোশেট। এই রাউন্ডটা একটা হবে আর এই রাউন্ডটা একটা হবে। ঠিক আছে, আর এই যে এখানে শেষে এখানে বর্ডার হবে, আর এই যে এখানে বর্ডারের 2টা আছে, একই রকমভাবে হবে। আমি এখান থেকে কিছুটা কয়েকটা রাউন্ড, 5টা কি 7টা রাউন্ড কমপ্লিট করে লম্বা করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আমি গন্তি করে দেখাচ্ছি। এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এইভাবে ধরলে 7টা। আর আমি যদি এইভাবে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। ঠিক আছে,
তো এটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করার পর হয়ে গেছে। এবার আমি এই যে এখানে মার্কার দেওয়া আছে, এবার আমি এখান থেকে এটা শুরু করব। এই যে মার্কারটা দেওয়া আছে এখান থেকে আমি শুরু করব, ঠিক আছে। এটা আমি এদিক দিয়ে ঘুরিয়ে নেব। তো এই যে আমি এখানে সুতোটা জয়েন্ট করে নিলাম, জয়েন্ট করে আমরা 1 2 3টা চেন নিয়ে নিলাম, আমার একটা ডবল ক্রোশেট তৈরি হয়ে গেল। আবারও এই যে মার্কারের মধ্যে এখানে একটা নিয়ে নিলাম, 2টা ডবল ক্রোশেট তৈরি হয়ে গেল আমার। এবারে আমি করব কি, যে প্রথম এই যে ডিজাইনটা আছে 5টা 1 2 3 3 নাম্বার যেখানে আছে এখানে আমি বি তৈরি করব। 2টা ডবল ক্রোশেট, তারপরে আবার একটা ডবল ক্রোশেট, 2টা চেন একটা ডবল ক্রোশেট। আবারও এই যে এখানে 1 2 3 এখানে আবার একটা বি তৈরি করে নেব। তারপর আবার এখানে একই রকম ভাবে হবে সম্পূর্ণ ডিজাইনটা। তো আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা এখান থেকে আমি তৈরি করে নিয়েছি, একদম শেষে চলে এসেছি। এবার এই যে বর্ডার উপর আমি বর্ডার তৈরি করে নেব। আবার 1 2 3 তিনটে চেন নিলাম, নেওয়ার পরে দিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এই ডবল ক্রোশেটটা তৈরি করে নিলাম। তারপরে আবার এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এটা একটা 2টা বর্ডার আর এখানে 5টা ডবল ক্রোশেট। তারপরে আবার পাশে এই যে এখানে 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো সম্পূর্ণ রাউন্ডটা আমার এভাবেই হবে। আমি যেমন ওই পাটটা তৈরি করলাম সামনের দিকটা, তেমন এটাও সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই মার্কারের এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নেওয়ার পরে এই যে এখানে বর্ডার এখানে চলে এসেছে, ঠিক আছে। তো প্রথম এই যে ডবল ক্রোশেটটা একটা বর্ডার তৈরি করে নিলাম, তারপরে আবার এই যে দ্বিতীয়টা এখানে আমি তৈরি করে নিলাম, আবারও 1 2 3, ঠিক আছে। 3টা চেন নিয়ে নিলাম, একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তারপরে আবার এখানে আর একটা ডবল ক্রোশেট, এটা তো বর্ডারে থাকবেই। তো এখানে 1 2 3 এই যে এখানে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 2টা চেন একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এই যে তো আমি যেমন এই যে এই রাউন্ডটা যেমন কমপ্লিট করেছি, এটাও সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে এই সাইডটা আর এই সাইডটা আমি জয়েন্ট করে নিয়েছি, যে তৈরি করে নিয়েছি, তৈরি করার পর লম্বা দুটো হয়েছে 7 রাউন্ড। এটা তো 7টা রাউন্ড, এটা তো 7টা রাউন্ড, ঠিক আছে। এবার পিছনের পাটটা এখানে মার্কার দেওয়া আছে, আর এই যে এখানে মার্কার দেওয়া আছে। তো এবারে আমি এই যে এখানে সুতাটা জয়েন্ট করে নেব। এই যে এই মার্কারটা দেওয়া আছে এখানে 1 2 3 তিনটে চেন তৈরি করে নিলাম। আবারও এই মার্কারের এখানে আমি আরেকটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, এটা আমার তৈরি হলো বর্ডার, ঠিক আছে। এবারে আমি এই যে পাশের এই ডিজাইনটা আছে 1 2 3 এই যে 3 নাম্বার ডবল ক্রোশেটটা আছে এখানে আমি আবার একটা বি তৈরি করে নেব, 2টা ডবল ক্রোশেট,
আবারও এখানে একটা ডবল ক্রোশেট, একটা তৈরি হয়ে গেল। আবার এই যে পাশের এটা আছে, এখানে 1 2 3 নাম্বার যে ডবল ক্রোশেটটা পড়বে প্রতিটাতে বি সেখানেই তৈরি হবে। আবার এই যে 1 2 3 এইখানে আবার একটা ডবল ক্রোশেট, দুইটা চেন, আবার একটা ডবল ক্রোশেট। সম্পূর্ণ রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে। এই যে এই মার্কারটা দেওয়া আছে, এখানে এসে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি এই মার্কার থেকে এখানে। এবার এই যে মার্কারটা দেওয়া আছে, আমি এখানে চলে এসেছি। এই যে এই মার্কারটা দেওয়া আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবারও এখানে আরেকটা ডবল ক্রোশেট আমি তৈরি করে নিচ্ছি, এটা বর্ডারের জন্য। এবার 1 2 3 তিনটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে প্রথম যে ডবল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে একটা নিয়ে নিলাম। এখানে আবার 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একই রকমভাবে হবে, তৈরি করে নিচ্ছি। এই যে এখানে আমার 2টা বর্ডারের জন্য আর 5টা ডবল ক্রোশেট এখানে, আবার এখানে 5টা ডবল ক্রোশেট এখানে নিব। সম্পূর্ণ রাউন্ডটা আমি এই যে বর্ডারের এখানে এসে আবার দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখানে মার্কার দেওয়া আছে, আর এখানে আমার 2টা বর্ডার আছে। একটা বর্ডার তৈরি করে নিলাম। এই 2টা তৈরি করে নিলাম। এবার 1 2 3 তিনটা চেন নিয়ে এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবার এই যে বর্ডারটা আছে এখানে এটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এটার পরে এবার আবার বি তৈরি করে নেব। এই যে এখানে 3 নাম্বার ডবল ক্রোশেটটা আছে, একটা ডবল ক্রোশেট, 2টা চেন, আবার একটা ডবল ক্রোশেট। তারপরে এই যে পাশে এটা আছে, এখানে 1 2 3 নাম্বারে যেটা আছে একটা ডবল ক্রোশেট, 2টা চেন, একটা ডবল ক্রোশেট। তো ঠিক আছে, আমি এইভাবে তৈরি করে নিলাম। এভাবে তৈরি করে এই যে লম্বাটা, এই যে এখান থেকে মার্কার দেওয়া আছে, ঠিক আছে। এই যতটা এখানে লম্বা করেছি আমি, এটাতে রাউন্ড আছে আমার 60টা, আর এমনি ধরলে 14টা, ঠিক আছে। তো এখানে আমি লম্বাটা তৈরি করে নিই, তৈরি করে সম্পূর্ণটা আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে। এই যে সামনের এই দিকটা, আপনাদের এই পিছনের এই দিকটা দেখাই আমি। এই যে ঠিক আছে, এখানে আমি রাউন্ড তৈরি করছি 1 2 3 4 5 6, এর পিছনেরটা 6টা, আর এদিকে আছে সামনের দিকে 7টা, ঠিক আছে। যখন আমি জয়েন্ট করব তখন ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে পার্ট 1। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পার্ট 2-এ।